নমস্কার। আমার এখনকার নিবেদন একটি স্বরচিত কবিতা, প্রতীকদের প্রতি। এই সেই ছেলেটি জন্মের পর যা স্থান হয়েছিল মাদরিকোর নয়, আস্থা কুঁড়। তবুও মৃত্যু তাকে ক্ষমা করেছিল, তাই জন্মের পর তার হয়েছিল পুনর্জন্ম। এই সেই ছেলেটি যে ছিল নিত্যই একেলা, ছিল না তার খেলার সাথী, যে সব সময় নিজেকে মগ্ন রাখত নিজের মধ্যেই। সে তো নিঃসঙ্গ হবেই, কারণ তার জন্মের সময় যে কোনো মাঙ্গলিক ক্রিয়া ঘটেনি, বাজেনি শঙ্খ। এই সেই ছেলেটি বিদ্যালয়ে যাকে বারবার অপমান করা হতো, সহপাঠীরা, বাজারের লোকেরাও ছেড়ে কথা বলতো না। তার অপরাধ, সে জারজ সন্তান। কিন্তু কেন এই অপবাদ? সে তো কোনো দোষ করেনি, সে তো নবাগত এই বিরাট পৃথিবীর বুকে। এই সেই ছেলেটি বিদ্যালয়ের মাস্টার মহাশয় তার পিতার নাম জানতে চাইলে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে জবাব দেয়, আমার নাম প্রতীক। পদবী সমাজের নরনারীর পশুত্বের ফলাফল, আর পিতা আপনাদের মতো ভদ্র মুখোশধারী মানুষেরা, আর মাতা এই সমাজের পাশবিকতার সম্মতিকারিণী। এই সেই ছেলেটি যে জীবনের মায়া করেনি কোনোদিন, যেখানে অন্যায় দেখত সেখানে প্রতিবাদ করত, যে এতটুকু পাখির প্রাণ পর্যন্ত নেয়নি, বিনিময়ে ফিরিয়ে দিয়েছে শত সহস্র জীবনের প্রাণ। যে কেবলই শুধু প্রতিবাদের একটা জ্বলন্ত মশাল। এই সেই ছেলেটি যে শৈশব থেকে পায়নি স্নেহ, মায়া, মমতা, একটু ভালোবাসা, পেয়েছে অপমান, লাঞ্ছনা, গঞ্জনা আর বিদ্রূপ, যাকে ভালোবাসার মতো কোনো প্রাণী ছিল না পৃথিবীতে। এই সেই ছেলেটি যাকে কেউ একটু সহানুভূতি জানালে ভাবতো আমার প্রাণটা তাকে পুরস্কার দিয়ে দিই। এই একদিন মৃত্যুমুখী কোনো শিশুকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়ে গেল, শিশুটিকে নিয়ে চলে গেল অভিভাবক, পড়ে রইল ওই মৃত্যুমুখী প্রতীক। আপনারাই বলুন, এরকম প্রতীকরা কি শুধু সমাজকে দিয়ে যাবে, গ্রহণ করবে না কিছুই? সে জন্মেছে এই পৃথিবীতে শুধুমাত্র অপমানিত, লাঞ্ছিত ও বঞ্চিত, অবহেলিত হওয়ার জন্যে, ভালোবাসা, সহানুভূতির জন্য নয়। তারা কি এই সমাজের বুকে কেবলই প্রতীক হয়েই থাকবে চিরকাল? নমস্কার।